আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন যে আম আমি আম নিয়ে বসেছি। তো আম নিয়ে কিছু কথা বলবো। আমরা নর্মালি বেশিরভাগ মানুষেরই আম ফলটি খুবই পছন্দনীয়। তো এটা 12 মাসে যদিও পাওয়া যায় না, আমের যখন সিজন আসে তখন আমরা এই আম বা বিভিন্ন যে জাতীয় আম থাকে, বিভিন্ন জাতের আম থাকে, এই আমগুলো আমরা বাজার থেকে ক্রয় করে থাকি। যেমন হিমসাগর, রূপালী, হাড়িভাঙ্গা, ল্যাংড়া ইত্যাদি আমগুলো আমরা বাজার থেকে খাওয়ার জন্য ক্রয় করে থাকি। কিন্তু এখন কথা হচ্ছে, এই আম খেলে আমাদের মানবদেহের জন্য কি উপকারিতা রয়েছে, অর্থাৎ আম যে খাবো, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছুই সৃষ্টি করেছেন সবকিছুই মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। তো সেক্ষেত্রে এই আম যে আল্লাহ তাআলা আমাদের জন্য নেয়ামত হিসেবে দান করেছেন, তার মধ্যেও অবশ্যই কিছু না কিছু গুণাবলী রয়েছে। তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো এই আমের মধ্যে আসলে উপকারিতা কি রয়েছে। যে এই আমের মধ্যে রয়েছে ভিটামিন এ। এই ভিটামিন এটা আমাদের সকলের দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে, অর্থাৎ আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখার মধ্যে অত্যন্ত এই আম ভূমিকা পালন করে। পাশাপাশি আমাদের চোখের চারপাশে যে শুষ্ক ভাব থাকে, এই আমের মাধ্যমে আম খেলে সে জিনিসটিও আমাদের দূর হয়ে যায়। এবং আমের মধ্যে বিটা ক্যারোটিন এবং ভিটামিন এ এ দুটি থাকায় আম আমাদের স্কিন ভালো রাখতেও খুব সাহায্য করে থাকে। এবং পাশাপাশি সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ভূমিকায় আম আমাদের শরীরের মধ্যে রাখে, সেটা হচ্ছে মরণব্যাধি ক্যান্সার থেকেও যদি আল্লাহ রব্বুল আলামিন চান, এ আম খেলে সেটা প্রতিরোধ হয়ে থাকে। তো সেজন্য আমরা যতটুকু সম্ভব আমাদের সামর্থ্যের মধ্যে আমরা আম খাওয়ার চেষ্টা করব। যেহেতু এটা আমরা 12 মাস পাই না, সেক্ষেত্রে আমরা এই আমটা যখনই পাবো, আমের সিজন আসলে তখন অবশ্যই আমরা আম খাওয়ার চেষ্টা করব। এবং আরেকটি কথা হচ্ছে, আমরা যখন বাজার থেকে কোনো ফল কিনবো তখন অবশ্যই ফলটিকে আমরা পানির ভিতরে কমপক্ষে 30 মিনিট ভিজিয়ে রাখবো। সেক্ষেত্রে কি হবে, এই ফলের মধ্যে যদি কোনো ধরনের মেডিসিন থাকে, ফরমালিন থাকে, সেটা আশা করি দূর হয়ে যাবে। তো প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা বুঝতে পারলেন যে এই আমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কত নিয়ামত রেখেছেন। তো ইনশাআল্লাহ আমরা সকলেই আম খাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটু আপনাদের সামনে ট্রাই করছি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত। খুবই মিষ্টি, আলহামদুলিল্লাহ। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে আপনারা আম কেটে খেতে পারেন, হাত দিয়ে করে খেতে পারেন, বা পিস পিস করে কেটে ওভাবেও খেতে পারেন, কাঁটা চামচ দিয়ে খেতে পারেন। আমার জন্য এভাবে সুবিধা ছিল,
তাই আমি এভাবেই খাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের অপরূপ সৃষ্টি, তিনি আমাদের জন্য কত নেয়ামত এই পৃথিবীর মধ্যে দিয়ে রেখেছেন, অথচ আমরা নামাজ পড়ি না, হালাল হারাম মেনে চলি না। সারা জীবন সেজদায় পড়ে থাকলেও আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতের ঋণ শোধ হবে না। সারা জীবন সেজদায় পড়ে থাকলো, তথাপি আমরা কত ধরনের নাফরমানির মধ্যে আমাদের জীবনকে আমরা বিক্ষিপ্ত করে রেখেছি। আর যদি গ্রামের মানুষ হয়ে থাকেন তাহলে গাছ থেকে পেড়ে খাবেন, ওটার উপকার যা যা বললাম এগুলো নিঃসন্দেহে যদি আল্লাহ চান 100 উপকার পাবেন। তো প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা আশা করি এই আম ফলটি ট্রাই করবেন এবং আমার চ্যানেলে আরো ভিডিও আছে, মালটা, আঙ্গুর, ঢেউয়া ফল, এগুলো খেয়াল করবেন কিসের কি উপকারিতা এবং খাবেন এই ফলগুলো। প্লাস সামনে যে ভিডিওগুলো আপলোড দিব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি করে দিবেন, যাতে পরবর্তী যে ফলগুলোর রিভিউ দিব আমি, কি কি উপকারিতা রয়েছে সেগুলো যাতে আপনারা জানতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।